জুম্মার দিনে ১২ ঘণ্টায় ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার মনিটর বলছে, শুক্রবার গাজায় ইসরায়েলি সর্বশেষ হামলা ছিল যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিস্তৃত ও প্রাণঘাতী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নতুন করে গণহত্যা ও অবশিষ্ট এলাকা অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার নীতি গ্রহণের অভিযোগ করেছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ১২ ঘণ্টার কম সময়ে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ১১৫ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাবালিয়ার তাল আজ জাতার এবং বেইত লাহিয়ার আল সালাতিনে অন্তত ১০টি আবাসিক বাড়িতে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও ৭৮ জন নিহত হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ৫ জন ব্যক্তির বরাতে মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচনাধীন যে ট্রাম্প প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ।